বিসমিল্লাহির রহমানির রহিম। ভালোবাসা দিবস নিয়ে কথা বলছেন বিশ্ববর্ণ মুফাসসিরে কোরআন আল্লামা দেলওয়ার হুসাইন সাঈদী রাহিমাহুল্লাহ। কপাল কি এক জায়গায় ফুটছে? এই মুসলমানেরা আবার ভ্যালেন্টাইন ডে পালন করে, রাজশাহী তো করে না। এই তো সেদিন এই যে হরতালের মধ্যে এক বুড়া আওয়ামী লীগ ঢাকায় মহিলা পুলিশকে ফুল নিয়ে গেছে। এই মহিলা নেবা নেবা ফুল, এপ্রিল ফুল, ভ্যালেন্টাইন ডে। কপাল পোড়া কোথাকার। ভালোবাসা দিবস তো মুসলমানদের উদযাপনের কোনো প্রয়োজন নাই, কারণ আমার জন্মই হয়েছে ভালোবাসার মধ্য দিয়ে। আমার প্রত্যেকটি দিন ভালোবাসা, আমার প্রত্যেকটি মুহূর্ত ভালোবাসা। আল্লাহ রাসূল বলেছেন আদ-দীনু আন-নাসিহা, দিন হচ্ছে ভালোবাসা। সুবহানাল্লাহ কই দিচ্ছে না? আমি আমার মায়েরে কতটা ভালোবাসবো, বউরে কতটা, ছেলেকে কতটা, বন্ধুকে কতটা, ভাগ ভাগ করে কোরআন হাদিস আমারে কইয়ে দিছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভালোবাসা দিবস পালন করবে ওরা যাদের সারা বছরে কোনো ভালোবাসা নাই, তাই বছরে একদিন ভালোবাসার নামে ভনিতা করতে হয়। ভালোবাসা ইউরোপে নাই, আমেরিকায় নাই। তোমরা বললে হবে না, আমরা চোখ দিয়ে দেখছি। সে দেশের বুড়া মানুষ ছেলে যখন বড় হয়, এজেড হয়, তখন ছেলে একটা গার্লফ্রেন্ড নিয়ে চলে যায় মা বাপ ফালাইয়া। মেয়ে যখন বড় হয় একটা বয়ফ্রেন্ড নিয়ে চলে যায়। খাতা বালিশ পিঠের মধ্যে বান্ধা থাকে। তারপরে ছুটলো গেল, কোথায় হারাইলো, কোনো চিন্তা ফিন্তা নাই। মা বাপের খোঁজও নেয় না। সেই জন্য যখন সেখানে মানুষ বুড়া হয় আর বুড়ি হয়, তখন এদেরকে গভর্নমেন্ট ওল্ড পিপল সেন্টার করেছে, সেখানে ওরা গিয়ে থাকে। আমি ওটার নাম দিছি বুড়া বুড়ির এতিমখানা। প্রতি বছর 25শে ডিসেম্বর ছেলে কার্ড পাঠায়। বাপ তখন কার্ডটা নিয়ে বন্ধুদের দেখায়, আমার ছেলে আমাকে মনে করছে। আর আমার আল্লাহ বলছেন মা বাপের সামনে ও শব্দটাও বলবা না, আমার ইবাদতের পরে মা বাপকে সম্মান করো। সুবহানাল্লাহ বলো জোরে। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, সম্মান সূচক কথা বলো, তাদের জন্য আমার কাছে দোয়া করো। আমার ইসলাম আমাকে শিখিয়েছে। সুতরাং ভালোবাসা দিবস আমার কোনো দরকার নেই। এই ভালোবাসা দিবস বাংলাদেশে যিনি আমদানি করছেন, আল্লাহ তারে হেদায়েত করুন। আমার কোনো দিবসের দরকার নেই, আমার তো প্রত্যেকদিন ভালোবাসা, ঠিক না? এই ভালোবাসার নামে কলেজ বিশ্ববিদ্যালয় ভালোবাসা দিবসে যুবক যুবতী, বিবাহিতা অবিবাহিতা নারী পুরুষের প্রেমকে উস্কানি দিয়ে, সুড়সুড়ি দিয়ে তাদেরকে অবৈধ পথে পরিচালিত করার একটি নতুন ষড়যন্ত্র। বোটানিক্যাল গার্ডেন এবং নদীর ধার, পাটের ক্ষেত, তারপরে কি বলে ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে ওসমানী উদ্যান না কি বলে ওটারে, রমনা পার্ক, এইসব গাছের গোড়ায় ভালোবাসা দিবস বাকবাকুম করে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এটি মুসলমানদের উচিত নয়। বিশ্ব ভালোবাসা দিবস, বিশ্ব নারী দিবস, বিশ্ব কন্যা দিবস, বিশ্ব সুন্দরী দিবস, তারপরে বিশ্ব পিতৃ দিবস, এখন আবার শুনতেছি বিশ্ব চিন্তা দিবস। তা আমি জিজ্ঞেস করলাম, ভাই বিশ্ব চিন্তা দিবসটা কি? কয় যে এটা একটা নতুন জিনিস, আপনি বুঝবেন না। আমি বললাম ভাই বাংলায় কয় বুঝবেন। কয় যে বিশ্ব চিন্তা দিবসটা হলো, আমরা বিশ্ব চিন্তা দিবস দিন, সেই দিন রাস্তার মোড়ে মোড়ে আমরা 5 জন 10 জন বসে যাব, তারপরে চিন্তা করব আমরা সবাই মিলে যে কি চিন্তা করতেছি। এই জাতির জন্য ইন্না লিল্লাহ পড়া ছাড়ার পথ নাই। প্রিয় ভাই সব, এই জাতিকে রক্ষা করার জন্য একমাত্র কিতাব কোরআন শরীফ। রক্ষা কবচ কি? আবার ফিরে আসতে হবে কোরআন শরীফের কাছে। কতবার এই দৃশ্য দেখলাম। তারপরে চললাম গ্রানাডার দিকে। গ্রানাডায় গিয়ে জোহরের নামাজ পড়লাম, জোহর আসর একসাথে পড়লাম, জামাআন ওয়া কাসরান। আমার দেশের কিছু লোক মক্কা মদিনায় যায় আর ওইখানে গিয়ে বেড়াছাড়া করে, মশলা এত জানে, সব সেইখানে গিয়া
আরাফাতের ময়দানে গিয়া জোহর আলাদা আসর আলাদা পড়ে। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, যারা এখানে আছেন, যদি হজ করতে যান, এইসব বিভ্রান্তিকর ফতোয়া আপনারা গ্রহণ করবেন না। কারণ রাসূলুল্লাহ বলেছেন, হুজু আন্নি মানাসিকাকুম, হজের সবটা ব্যাপার আমার কাছ থেকে গ্রহণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরাফাতের ময়দানে জোহর আর আসর পড়েছিলেন জামাআন ওয়া কাসরান, একসঙ্গে পড়েছিলেন জোহর আর আসর, কসর পড়েছিলেন। সুতরাং এইখানে গিয়ে মসলা জিলি দিবেন, কিয়ামতে আসামি হবেন আল্লাহর দরবারে। এত মসলা দিতে যায়েন না, হাদিস অনুসরণ করেন। আমার কাছে যখন হাদিস স্পষ্ট হবে, আমি তখন মাযহাবের কি মতটা জানতে চাইবো না, আমাকে হাদিস দেখতে হবে আগে। ইদা সাহাল হাদিস, আমার ইমামে আজম, আমি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাসলাক অনুযায়ী চলি। ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি ওয়াতরুকু কওলি বিখাবারিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মতের সামনে যখন সহিহ হাদিস আসবে, তখন আমার কল পরিত্যাজ্য, প্রত্যাহার করো, হাদিসকে গ্রহণ করো। সুতরাং মসলা একটু কম দেবেন, হাদিস যখন আসবে মেনে যাবেন। যদি হাদিস সেই হাদিসে বলা হয় নামাজের ভিতরে আমিন জোরে বলেন, আপনি জোরে বলুন। হাদিস যদি প্রমাণ করে রফিয়ায়দান করেন, আপনি করুন। সুতরাং হাদিস যেখানে স্পষ্ট, সেখানে আমি আমার মাযহাবের উপরে একেবারে খামি দিয়ে দাঁড়ায় থাকবো, কোনো মানে নাই। হাদিসকে অনুসরণ করতে হবে। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দেন, আমরা বলি আমিন। প্রিয় ভাই সব, আমরা গ্রানাডায় চলে গেলাম এবং সেখানে গিয়ে আমরা নামাজ পড়লাম। জোহর আর আসর একসঙ্গে করলাম। মুসাফির জোহর আসর একসঙ্গে পড়তে পারি, মাগরিব এবং এশা একসঙ্গে পড়তে পারি। প্রিয় ভাই সব, ছোট্ট একটু জায়গা, 500 বছর পর গোটা স্পেন, এত বড় দেশ, 5,70,000 বর্গ মাইল হলো স্পেনের এরিয়া। আমাদের দেশ চাইতে ছোট না বড়? 10 গুণ বড়। 10 গুণ বড়। অস্ট্রেলিয়া সফর করে আসছি। অস্ট্রেলিয়া, সিডনি, মেলবোর্ন ইউনিভার্সিটিতে মাহফিল ছিল আমার। একটা অস্ট্রেলিয়া 70টা বাংলাদেশ এক জায়গায় করলে যা হয়, একটা অস্ট্রেলিয়া তাই। 5,70,000 বর্গমাইল এরিয়া হচ্ছে স্পেনের। 4,80,00,000 লোক এখানকার অধিবাসী। কোন মুসলমান নাই, স্প্যানিশ। শুধুমাত্র বিদেশি 1025 মুসলমান আছে। নামাজ পড়ার জন্য তারা একটু জায়গা চাইল। আহারে, আমার জমিন ছিল, 800 বছর ছিল আমার। একটু নামাজ পড়বো, একটু আজান দেব, একটু জমিন দাও, ভিক্ষা চাইলাম। স্পেনের বিদেশি মুসলমানেরা দিল না, টাকা চাওয়া হলো। এই জন্য মামলা চললো। 22 বছর মামলা করার পর পাহাড়ের উপর একটুখানি জায়গা দিল মসজিদ বানাবার জন্য। সৌদি আরবিয়া, ইউনাইটেড আরব এমিরেটস, এই দুটি দেশ মিলে $4,50,00,000 সাহায্য করলো। তাই দিয়ে পাহাড়ের উপরে সেই জমিনটুকুনে সুন্দর একটি মসজিদ তৈরি হলো। ওইখানে 500 বছর পর আজান হইল, আল্লাহু আকবার, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই আজান হলো। মসজিদে ঢুকে আমার মনে পড়লো আল্লামা ইকবালের কথা, আয়ে গুলিস্তান উন্দুলুস वो दिन है याद तुझको, आए गुलिस्तान उंदुलुस वो दिन है याद तुझको, था तेरी डालियों में जब आशियां हमारा। हे স্পেনের অলিগলি, সেদিনের কথা নিশ্চয়ই তোমার স্মরণ আছে, যেদিন এই স্পেনের অলিতে গলিতে রাস্তায় ঘাটে মুসলমানদের পদচারণা ছিল। আজ আমি সেখানে নিজের দেশে নিজের ঘরে পরবাসী। পাশেই দেখলাম বিশাল গির্জা। আমি জানতে পারলাম ওই বিশাল গির্জাটাই ছিল মসজিদ। সেটারে তারা গির্জা বানাইছে, আর আমার জন্য এতটুকু জায়গা দিয়েছে মসজিদের জন্য। আহারে! এরপরে গ্রানাডার আলহামরা প্রাসাদ দেখলাম। কেন মুসলমানদের পতন হইল?
শেষ দিকে এসে বিলাসিতায় ভরে গেল। মুসলমান রাজা বাদশারা যতদিন আল্লাহর পথে ছিলেন ততদিন আল্লাহ তাদেরকে সাহায্য করেছেন, আর যখন রক্ষক হয়ে ভক্ষক হয়েছে তখনই কপাল পড়েছে। মন্ত্রী এমপিরা যদি জনগণের খাদেম হইতো কত না ভালো হইতো। খাদেম হওয়ার চাইতে সরকারের মাল, জনগণের মাল, জনমের খাওয়া খায়, মানুষ না খাইয়া থাকে, ঠিক না? মোগল সম্রাটদের শেষ আমলে রঙ্গিলা শাহ ছিল একজন বাদশাহ। তার কাছে আফগানের বাদশাহ যখন এলেন, তার জন্য খাবারের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আফগানের সেই বাদশার জন্য সবাই খেতে বসেছেন। উনি বলছেন, তার গোলাম, তার খাদেমকে ডেকে বলছেন, মেরে খানা তোলা। তো রঙ্গিলা শাহ মনে করছে যে এত ভালো ভালো খাবার থুইয়া উনি আবার খাবার চায়, না জানি সেই খাবার কত উন্নত। ওনার খাদেম এনে দিল একটা কাপড়ের, পুরানা কাপড়ের টোপলা। সেই টোপলার মধ্যে থেকে আফগানের বাদশা কাপড়ের টোপলা থেকে বের করলেন শুকনা পুরানা রুটি আর জাইতুনের তেল। জাইতুনের তেল দিয়ে, জাইতুনের আচার দিয়ে শুকনা রুটি চিবোচ্ছিলেন, আর ওরা তখন পোলাও, কোরমা, বিরিয়ানি, জর্দা খাচ্ছে, জম্মের খাওয়া। উনি বলছেন, আয় লোগো, আফগানের বাদশা বলছেন, আয় লোগো, तुम जो गिजा खा रहे हो ये दुनिया के गुलाम कौमों का गिजा है, और जो गिजा मैं खा रहा हूं ये दुनिया के फातेह कौम की गिजा है। হে উপস্থিত লোকেরা, রাজন্যবর্গের লোকেরা, যে খানা তোমরা খাচ্ছ এটা হলো পৃথিবীর গোলামদের খাদ্য, এটা মুসলমানদের খাদ্য নয়। আর আমি যে খানা খাচ্ছি এই খানা হচ্ছে পৃথিবীর বিজয়ী জাতির খানা। আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক টুকরা খেজুর খেয়ে রোম, শাম, পারস্য বিজয় করে গোটা পৃথিবীকে পায়ের তলে এনেছিলেন, অর্ধেকটা পৃথিবী। মুসলমানের আজ নিজেদের অন্যায়ের কারণে দেশ হারিয়েছে। চলে গেল স্পেন, তারপরে দেখলাম ফ্রান্স, এরপরে পর্তুগালে গেলাম। পর্তুগাল, লিসবন হচ্ছে রাজধানী। সেখানে পুরানা বাড়িঘর গুলি দেখলাম। এখনো পুরানা বাড়িঘরের উপরে আরবিতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা যে মুসলমানদের ছিল, এটার প্রমাণ এখনো বহন করছে। ইন্টারন্যাশনাল ডাকাত, বিশ্বজোড়া বিশ্বখ্যাত শ্রেষ্ঠ ডাকাত ভাস্কো ডা গামা, তিনি যে জাহাজে করে ইন্ডিয়া এসেছিলেন লুট করতে, ডাকাতি করতে, তার সেই জাহাজখানার মতো করে 36 তলা একটা বিল্ডিং করা হয়েছে লিসবনে, আটলান্টিকের পারে। কলম্বাস যেখান থেকে আমেরিকা চলে গিয়েছিল, রানী কি যেন না, ইসাবেলার কাছ থেকে 3টা জাহাজ পেয়েছিলেন। সেই জাহাজ নিয়ে পাড়ি দিলেন আমেরিকা দখল করার, দেখার জন্য। সেই জায়গাটাও তারা চিহ্নিত করে রেখেছে, মুসলমানদের জায়গাগুলিও রাখছে। আজ মুসলমানেরা নিজেদের ইতিহাস, ঐতিহ্য ভুলে গিয়ে আজ আমরা একটা এমন জাতিতে পরিণত হয়েছি, না মুসলমান, না হিন্দু, না খ্রিস্টান, না বৌদ্ধ। আমরা যে কি বুঝবার কোন উপায় নেই। এটা সত্য কিনা বলো? বুঝবার উপায় নেই। আমাদের আজ কপাল পুড়েছে। বলেন কি পুড়েছে? এই পোড়া কপাল কি জোড়া লাগাতে চান? জবাব দেন। এই পোড়া কপাল কি জোড়া লাগাতে চান? কারা কারা চান হাত উঁচু করে দেখা। আলহামদুলিল্লাহ, হাত নামান, হাত নামান। এই পোড়া কপাল জোড়া লাগাবার ফর্মুলা আমি পেশ করব ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, আজ আমাদের দুর্বলতার সুযোগ পেয়ে আমাদের ঈমান নষ্ট করার হাজারো ব্যবস্থা হয়েছে। খ্রিস্টান, মুশরিক, ইহুদি সব এক হয়ে গেছে। আমরা এক হইতে পারি নাই। এটা ঠিক কিনা? আমরা কি এক? না, এক হতে পারি নাই। আমাদের মধ্যে হাজারো দল, হাজারো গ্রুপ হয়ে গেছে। আল্লাহ আমাদের বানাইছিলেন আল্লাহর খলিফা। এখন আমরা কি হয়েছি? উনি কে? উনি হচ্ছেন অমুক পীরের খলিফা। উনি কে? উনি তমুক পীরের খলিফা। উনি কে? উনি আরেক পীরের খলিফা। তখন খলিফাতুল্লাহ কোথায়? আল্লাহর খলিফারা কই? আল্লাহর খলিফারা হারায় গেছে, মানুষের খলিফায় ভরে গেছে।
কথা কি বুঝতে পারেন আপনারা? প্রিয় ভাই, সব খলিফা হতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিনের। আর আল্লাহর খলিফা হওয়ার জন্য আল্লাহকে মানতে হবে। আমার রব, আমার ইলাহ কে? কে? এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন, আমার ইলাহ কে? হাত নামা। তিনি আমার ইলাহ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমার নেতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি? তিনি আমার কি? আমার নেতা। তারপরে আর কোন নবী হবে না, আর কেউ আসবেন না। এখানে আমার বক্তৃতার শুরুতে আবুল কাসেম, গণসংগীত শিল্পী, ইসলামের পক্ষে ছোটকাল থেকে এই বয়স পর্যন্ত, আল্লাহ তাকে এবং তার সাথীদের প্রতি রহম করুন। আমিন। তার গানের মধ্যে যে কাদিয়ানীদের কথা বলেছে আপনারা নিশ্চয়ই শুনেছেন। কাদিয়ানীরা, আরেকটি কথা একটু বলে নেই, আপনারা বিরক্ত হচ্ছেন না তো? আপনারা যে বিরক্ত হন নাই সেই জন্য আমি সাহস করতেছি বলার। আর এটাও আপনারা জানেন যে আমার কিন্তু ওই লম্বা চৌড়া বক্তৃতা করার অভ্যাস নেই। এই যে ঘন্টার পর ঘন্টা কথা বলা, মাহফিলের সর্ষে ফুল ফুটাই দেওয়া, অর্ধেক চলে গেছে তারপরেও চোখ বুঝে কইতেইছি, আমি এরকম করি না। অল্প সময়ের মধ্যে শেষ করে দিই। জানি তো কম জানি, ছোট্ট মানুষ, যেটু জানি সেইটুকু অল্পের মধ্যে কইয়া শেষ করে দিই। আর বিনীতভাবে আল্লাহরে বলি, আল্লাহ যা বলছি আমারে আমল করার তৌফিক আগে দিও, তারপরে যারা শোনেন তাদেরকেও দিও। বলি আমিন।